পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর বোমা নিক্ষেপ করল। পূর্ব বর্ধমানের কালনা থেকে ডাকাতি করে ফেরার পথে একদল দুষ্কৃতী কালনা হয়ে হুগলির বলাগড়ে প্রবেশ করে। এই খবর পেয়ে বলাগড় থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে। পুলিশের তৎপরতা দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা কুন্তিঘাটের দিকে অগ্রসর হয়। মগরা থানাও এই খবর পেয়ে ত্রিবেণী কালীতলা এলাকায় নাকা চেকিং শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে। এর ফলে মগরা থানার একটি পুলিশের গাড়ির সামনে কাঁচ ভেঙে যায় এবং গাড়িটি ভীষণভাবেই ক্ষতি হয়। তবে সৌভাগ্যক্রমে কোনো পুলিশ সদস্য বা সাধারণ মানুষ আহত হয়নি। পুলিশের অভিযানে দুটি বাইক সহ দুইজন দুষ্কৃতীকে আটক করা হয়। ত্রিবেণী কালীতলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস সহ মগরা, বলাগড় এবং পান্ডুয়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী। তাদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। গতকাল রাতে ত্রিবেণী কালীতলা ঘটনায় দুই দুষ্কৃতীকে মগরা থানার পুলিশ তাদের মগরা গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে চুঁচুড়া আদালতে পাঠানো হয়। তাদের একজনের নাম কৃষ্ণপদ মণ্ডল, 39 বছর বয়স, বাড়ি নদিয়ার চাকদাও। দ্বিতীয়জন হল অলোক বিশ্বাস, 31, এর বাড়ি গাংনাপুরে। দুজনের বাড়ি নদিয়া জেলায়। যেভাবে বোমা চার্জ হয়েছিল সেভাবে যদি পুলিশ কর্মী কোনো গাড়ির মধ্যে থাকতো তাহলে তাদেরও ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হতো, এরকমটাই কিন্তু জানা গেছে। দেখাবো হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন কি জানাচ্ছেন। নাকা চেকিং এর সময় বেসিক্যালি আমাদের এখানে দুটা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল আর কি। তো আরে এসে যাও তোমরা, এসে যাও, আমি ইউনিফর্মে পড়া আছে, আমি ইউনিফর্ম, আরে এসে যাও। তো দুষ্কৃতীরা যাচ্ছিল আর কি। তো ওরা নাকা চেকিং এর সময় লাঠি গাড়িতে বম মেরেছিল আর কি। তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা ব্রেভারির একটা দেখিয়েছে, খুব সাহস দেখিয়ে বেসিক্যালি দুটা বাইকে যারা যাচ্ছে, দুটা বাইকই ওখানে পাওয়া গেছে। আর একজনকে ধরা গেছিলো ওই সময়টায়। তারপর আরেকজনকে ধরা গেছে, যাকে ধরা গেছে সেটা একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে। তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর কি। বাকি ইনভেস্টিগেশন যেটা আছে। কোন দিক দিয়ে এসছে স্যার? সেটা আপনার থেকে কানলার সাইড থেকে এসছে। কেউ ইনজুর্ড হয়েছে স্যার? না, থ্যাঙ্কফুলি আমাদের পুলিশের কারো কিছু হয়নি। তো এখনো চলছে সার্চ। सर इन लोगों ने क्या बम भी फेंका है क्या? हाँ, बम फेंका है। उन्होंने बम चार्ज किया था। तो थैंकफुली लकीली पुलिस में किसी का कुछ हुआ नहीं। गाड़ी डैमेज हुआ है। तो हम लोग जो भी है सब कार्रवाई करेंगे। কতগুলো স্যার বোম পড়েছে? कितना कम फेंका? ये बोलना तो अभी मुश्किल। स्थानीय तो बोल रहा है 3-4 लगा। 3-4 बम। तो बाकी हम लोग देखते हैं। तो বাকি ইনভেস্টিগেশন প্রসিড। दो जन है हिरासत में। दो जनों को हमने তাদের নাম ঠিকানা কিছু পাওয়া গেছে? নাম ঠিকানা এই সময়টা পাওয়া যায় না, দুজন আছে। আপনার ডিটেইলস সব আমরা দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।